পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন কি? সেটা কি যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে, যেটা তোমাকে বারবার মনে করাবে এভাবে শুধু বসে থেকে কিছু হবে না, কিছু কর। সেটা কি জিনিস যেটা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে? আসলে সব থেকে বড় মোটিভেশনটা কি? সেটা কি নাম, কাজ, ব্রেকআপ? না, এগুলোর মধ্যে একটাও না। সব থেকে বড় যে মোটিভেশন, সব থেকে বড়, পৃথিবীর এর থেকে বড় কোনো মোটিভেশন হতেই পারে না। সেটা হলো তোমার অবস্থা, তোমার পরিস্থিতি, তোমার পরিবারের অবস্থা। এই জিনিসগুলো তোমাকে এতটা পরিশ্রম করাতে পারবে যা দুনিয়ার কোনো শক্তি তোমাকে করাতে পারবে না। পয়সার লোভ তোমাকে এতটা করাতে পারবে না যেটা পয়সার দরকার তোমাকে করাতে পারবে না। তোমার মনে তো হয় নিশ্চয় যে এটা কিনে নেই, কিন্তু বারবার পয়সার জন্য নিজের ইচ্ছাকে মারতে হয়। মাঝে মাঝে মনে হয় যে এটা খাই, কিন্তু তোমাকে পয়সার জন্য মুখ ফিরিয়ে নিতে হয়। সোশ্যাল মিডিয়ায় হয়তো তুমি অনেক নতুন নতুন জিনিস দেখো, কিন্তু যখন এখান থেকে বেরিয়ে নিজের জীবনে দেখো, মন যায় কোথাও যাবার, কিন্তু যাবার জন্য বাইক নেই। বাইক থাকলেও তাতে ভরার জন্য পেট্রোল নেই। দিনে তুমি যত টাকা ইনকাম করো তার থেকে বেশি খরচা হয়ে যায়। রাতে শান্তিতে ঘুমাতে পারা যায় না, ঘুমাবার আগে প্রত্যেক দিন টেনশন হয় আমার কি হবে, আদৌ কি কিছু হবে নাকি হবে না। তোমার বাবা মা প্রত্যেক দিন মাথার ঘাম পায়ে পায়ে ফেলে কাজ করছেন তার কিছু টাকার জন্য, যাতে তুমি দুমুঠো খেতে পারো, ভালো করে থাকতে পারো। সকাল থেকে রাত পর্যন্ত নিজের কথা না ভেবে তোমার কথা ভাবছে। তুমি কি একবারও ভেবে দেখেছো তাদের কি কষ্ট হয় না? সারাদিন কত কিছু সহ্য করতে হয়, কত মানুষের কথা শুনতে হয়। সারাদিনের পর শরীর অসাড় হয়ে যায়, পুরো শরীরটাই কষ্টে ভরে ওঠে, কিন্তু তারপরেও তারা করে কেন? কেননা তাদের পরিস্থিতি তাদেরকে বাধ্য করিয়েছেন। তুমি যখন কোনো অনুষ্ঠানে গিয়ে, কোনো ফাংশনে যাও, কোনো অনুষ্ঠানে যাও, তুমি দেখো কোনো এক সফল ব্যক্তিকে, তোমার নিশ্চয় মনে হয় তার মতো হতে। নিশ্চয় মনে হয় যে প্রত্যেকে তোমার ভ্যালু করুক, প্রত্যেকে তোমার উপর নজর দিক, কিন্তু সেখানে একমাত্র তুমি সাধারণ হয়ে রয়ে যাও। দরকার নেই এসব পরিস্থিতিতে থাকার। আর এসব পরিস্থিতি তোমার মনের ভেতরকে কুড়ে কুড়ে খাচ্ছে। লোক কেন তোমার ভ্যালু করে না? দেখো, লোক তোমার ভ্যালু করবে যখন তোমার কাছে পয়সা থাকবে, যখন তোমার নাম থাকবে। আর একটা মানুষের নাম হয় তার কাজ থেকে। এই জন্য কাজ এমন করো যে নাম হয়ে যায়, আর নাম এমন করো যে শুনলেই কাজ হয়ে যায়। যদি কেউ তোমাকে নিচে দেখাবার চেষ্টা করে, তোমার পরিস্থিতি বুঝিয়ে দেবার চেষ্টা করে, তোমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে, তোমাকে ইগনোর করে, তোমার আনন্দ ভঙ্গ করার চেষ্টা করে, এক এক করে তাদের নাম লেখো। ওই সময় যে রাগ আসবে সেটাকে নিজের জীবন, নিজের ভবিষ্যৎ তৈরি করতে কাজে লাগাও। প্রচুর ভাগ্যবান মানুষ যদি তোমার কাছে কিছু না থাকে, এটা সেই সময় যখন তোমার কিছু হারাবার নেই। আর যখন একটা মানুষের নিজের দমে মাটি থেকে আকাশে উঠতে শেখে, তখন পুরো পৃথিবী তাকে ভ্যালু দিতে চালু করে। আর মানুষ তাকেই বেশি পছন্দ করে যে মাটি থেকে নিজের দমে আকাশে ওঠে। তুমি ভাগ্যবান যদি তোমার কাছে কিছু না থাকে, কারণ তুমি নিজের দমে এতটা জীবনে অ্যাচিভমেন্ট করতে পারবে, এতটা জীবনে বড় হতে পারবে, এবং তুমি এই পৃথিবীর এতটা সেরা ব্যক্তি হয়ে উঠতে পারবে, সেটা তুমি কল্পনাও করতে পারছো না। সময়ের সঙ্গে নিজেকে বদলাও, না হলে সময়কে বদলাতে শেখো। নিজের সঙ্গে জেতার লড়াই করো এবং নিজেকেই হারাও। জীবন তোমাকে অনেক সুযোগ দেবে। কেউ সেই সুযোগকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করে, আবার কেউ সেই সুযোগকেই কাজে লাগিয়ে ব্যর্থতা। এটা তোমার উপর নির্ভর করছে তুমি জীবনে কি করতে চাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি অনেকেই এই ভিডিও থেকে অনেক কিছু শিখলো।